আমরা ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন। আমরা আহ্বান জানাবো আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করেন সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সবাই জানি আজকে দুপুর 12টার দিকে এখানে একটি কেমিক্যালের গুদামে অগ্নুৎপাতের সূচনা হয়। তখন এটা আগুনও জ্বলে উঠে বিস্ফোরিত হয়, আবার ঘন ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায়। গুদামের ঠিক উল্টা দিকে একটা ছোট্ট গার্মেন্টস কারখানা ছিল। সেখানে কর্মরত শ্রমিক ঠিক কতজন এই সময় ছিলেন এইটার সঠিক হিসাব সম্ভবত এখনো পাওয়া যায়নি। কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে ধূমায়িত হয়ে শ্বাসরুদ্ধ হয়ে আমরা ধারণা করছি এ কারণেই 16 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন এবং পরিণতিতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তাআলা যেহেতু দুর্ঘটনা কবলিত হয়ে তারা বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদাও দান করুন। এ মানুষগুলা গরিব মানুষ, পেটের দাগিতে ছোট্ট এই কারখানায় কাজ করত শ্রমিক হিসাবে। নিশ্চয়ই তাদের পরিবার অসচ্ছল। একদিকে পরিবারের অসচ্ছলতা, আরেকদিকে এই সময়টাই তাদের বুক থেকে তাদের প্রিয়জন চলে যাওয়া। যাদের চলে গেছে ব্যথাটা তারা যতটা অনুভব করতে পারবে আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারবো না। তারপরে আমরা তাদের ব্যথার সাথে একমত, সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দিন। আমরা যারা আছি আমাদেরও কিছু মানবিক দায়িত্ব বর্তায়। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। আবার সরকারের কাছে এও দাবি জানাবো এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, গরিব মানুষ, পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে, যাদের পান্তা ফুরায়, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয় এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয়। আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা এই ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর মেহেরবানি তার ব্যতিক্রম হবে না। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন। আমরা আহ্বান জানাবো আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করেন সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসবেন এবং এই ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করে নেব। যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর দিকে তাহলে তাদের কষ্ট ভুলে যেতে হয়তোবা এটা সহায়ক হবে, হয়তোবা তাদের বাচ্চা কাচ্চাদের কপালের ভাঁজটা একটু দূর হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই ধরনের পরিস্থিতিতে আমরা যারা ভালো অবস্থানে আছি তাদের সকলকে হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন এবং বিপন্ন মানুষগুলোর পাশেও যেন আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান করেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এখানে শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত হয়েছেন এবং অগ্নি নির্বাপনে যারা দায়িত্ব পালন করছেন। জীবনের ঝুঁকি নিয়েই তারা দায়িত্ব পালন করেন। এইমাত্র কয়েকদিন আগে টঙ্গীতে এই ধরনের একটা বিষয় মোকাবেলা করতে গিয়ে তিনটা গুরুত্বপূর্ণ তাজা প্রাণ কিন্তু তাদের উৎসর্গ করতে হয়েছে।
তারা আসলেই মানবতার জন্য কাজ করেন, বিশেষ করে ফায়ার ফাইটার্স যারা। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজতের ব্যবস্থা করেন, তাদের কাজও যেন আল্লাহ সহজ করে দেন, এবং তাদের মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত বিপন্ন মানবতা উপকৃত হয়। বাকি যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ সহ যারা আছেন, তাদের সকলের প্রতি আমরা একইভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এটা অনুরোধ করব যে পুরা বিষয়টা কন্ট্রোলে না আসা পর্যন্ত আশপাশে যে জায়গাটাকে সরকারের এই বাহিনীগুলা ঝুঁকিপূর্ণ মনে করবে সেই জায়গায় মানব চলাচল যেন বন্ধ থাকে। প্রয়োজনে আমরা 1 সপ্তাহ, 3 দিন, 5 দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রাখব, কিন্তু জীবনের অতিরিক্ত ঝুঁকি আমরা নিতে যাব না। জীবন অনেক মূল্যবান, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এটা ফেরত পাওয়া যাবে না। সম্পদ ধ্বংস হলে সম্পদ গড়া যাবে, কিন্তু জীবন গড়ার কোনো ব্যাপার নয়, চলে গেলে চলেই গেল। এই জন্য পর্যাপ্ত সতর্কতা এবং যথার্থ কর্মপন্থার মাধ্যমে আমাদের এই পরিস্থিতি উন্নয়ন হোক এবং এর সমাধান হোক, সেই দুয়াই আমরা করি, সেই কামনাই আমরা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ধরনের প্রতিষ্ঠান যখন আগুন লাগে, দুর্ঘটনা হয়, তখন আমরা দেখি যে এগুলোর কোনো লাইসেন্স নেই, অর্থাৎ নানা ধরনের ত্রুটি থাকে। আপনারা এবং এগুলোর সাথে বেশিরভাগই যারা রাজনীতি করে তারাই এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, ক্ষমতার অপব্যবহারে। একেবারেই ভাইটাল একটা কোয়েশ্চেন। উনি বলেছেন যে এই ধরনের দুর্ঘটনা ঘটার পরে যখন তদন্ত হয়, খোঁজখবর নেওয়া হয়, দুইভাবে হয়। একটা হলো যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তারা কিছু খোঁজ নেন, আবার সরকার কিছু প্রব কমিটি করে, এর মাধ্যমে কিছু খোঁজ নেওয়া হয়। তখন দেখা যায় যে এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে কোনো ফিটনেস থাকে না, কোনো লাইসেন্স থাকে না, তাদের পর্যাপ্ত লিগ্যাল কাভারেজ থাকে না, এবং সেফটি মেজার থাকে না। না থাকার কারণে মানুষের জীবন বিপন্ন হয়। এই সমস্ত ক্ষেত্রে জাতি হিসেবে আমাদের করণীয় কি? আমরা দেড়তহীন কণ্ঠে বলি, ভাই, সমাজের সর্বঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথা? সব জায়গায় তো সমস্যা। এইগুলা নিয়ন্ত্রণ করার জন্য, দেখার জন্য এই দেশে যথারীতি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান। তারা সেখান থেকে বেতন ভাতা পেয়ে থাকেন, তাদের অন্যান্য ফ্যাসিলিটি দেওয়া হয়ে থাকে, কিন্তু অদৃশ্য কারণে এই বিষয়গুলা বছরের পর বছর থেকেই যাচ্ছে, আর নিরীহ মানুষ এইভাবে জীবন দিয়েই যাচ্ছে। এই জন্যই আমাদের অন্য চালিয়ে যাব ইনশাআল্লাহ। কারো মুখের দিকে আমরা তাকাবো না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগটা আমাদের হাতে এনে দেন, তাহলে একটা নিরপরাধ সমাজ গঠনের জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমাদের সর্বাধিক অগ্রাধিকার থাকবে। সেই ক্ষেত্রে সম্মানিত সংবাদকর্মী যারা, যাদেরকে জাতির বিবেক বলা হয়, সংবাদ মাধ্যম যাকে বলা হয় জাতির আয়না বা দর্পণ, আমরা আপনাদেরকে একান্তভাবে পাশে চাই এই লড়াইয়ে। কারণ দেশটা আমাদের সবার। সুন্দর হলে, ভালো হলে উপকার সবাই পাবো, আর যদি অসুন্দর হয় এবং কোনো ক্ষতি হয় তাহলে তার দুঃখ বেদনা আমাদের সকলের উপরেই বর্তাবে। এর পাশাপাশি আমরা দেশবাসীকেও এই লড়াইয়ের সাথে এবং পাশে চাই। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।